এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, আনুষ্ঠানিক যে এবং এখনও কিন্তু শিক্ষার্থীরা তাদের অবস্থান রেখেছেন ক্যাম্পাসে। তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল তার জন্য অপেক্ষা করছেন। সাধারণভাবেই আমরা গেল কয়েকদিন ধরে দেখেছি যে সাধারণত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেহেতু ক্লাস বা পরীক্ষা এগুলো সাধারণত দুপুরের মধ্যে শেষ হয়ে যায়, সেই জায়গা থেকে ক্যাম্পাস কিন্তু ফাঁকা হয়ে যায়। গতকালকে আমরা সেটা দেখেছি যে সন্ধ্যার পরবর্তীতে ক্যাম্পাসে আসলে তেমনভাবে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান খুব একটা থাকে না। তবে আজ যেহেতু একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে তারা ভোটাধিকার প্রয়োগ এখন ফলাফলের অপেক্ষা করছেন, তারা কিন্তু এই যে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা অনেকেই রয়েছেন, বিভিন্ন সাধারণ শিক্ষার্থীরা তারা প্রত্যেকেই তাদের জায়গা থেকে তারা অবস্থান নিয়েছেন এবং তাদের যে ফলাফল সেটা তাদের যে প্রার্থী নির্বাচন করেছেন তারা সারাদিন ভোটের মাধ্যমে সেই জায়গাগুলো মাথায় রেখে কিন্তু তারা তাদের কাজ করছেন এবং তারা তার সময় কাটানোর জন্য নানান ধরনের অ্যাক্টিভিটি তারা আসলে করছেন এখানে। এবং আমরা এর আগেও বিভিন্ন হলগুলোতে, যেমন দর্শক আপনারা এর মধ্যে জানেন যে 5টি আলাদা আলাদা অনুষদে এখানে শিক্ষার্থীরা ভোট দিয়েছেন, সেখানে কিন্তু ভোট গণনার যে কার্যক্রম সেটি কিন্তু রয়েছে আলাদা আলাদা অনুষদ হয়ে গেলে প্রতিটি আলাদা আলাদা অনুষদ থেকে কিন্তু সেই করা হবে। তার যেই হল রয়েছে বিবিএ অর্থাৎ ব্যবসা অনুষদ যেখানে রয়েছে, ব্যবসা অনুষদের অডিটোরিয়াম থেকে একদম কেন্দ্রীয়ভাবে যেই ফলাফল সেই ফলাফল কিন্তু ঘোষণা শিক্ষার্থীদের যে চলাচল এবং শিক্ষার্থীদের যে এখন পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান, সেই যে সারাদিনের উৎসবমুখর পরিবেশ সেটির যে প্রভাব সেটি কিন্তু এখনও এখানটায় আসলে চোখেই পড়ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে বারবার করে যারা আসলে প্রার্থীরা রয়েছেন তারা, আমরা বেশ কয়েকটি যে অনুষদের গুলো রয়েছে, যে কেন্দ্রগুলো ছিল সেগুলোতে আমরা যখন ঘুরেছি তখন দেখেছি শিক্ষার্থীরা বা তাদের যারা আসলে প্রার্থী রয়েছেন তাদের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু সেখানে অবস্থান করছেন। কোনো ধরনের অনিয়ম বা আসলে তারা সর্বোচ্চ স্বচ্ছতা আসলে যেন নিশ্চিত থাকে সেই জিনিসগুলো কাজ করছেন এবং প্রশাসনও কিন্তু এই ব্যাপারগুলোকে খুব গুরুত্ব দিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু 16টি এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে, যেখানে এই এলইডি স্ক্রিনগুলোর মাধ্যমে কিন্তু ভেতরের যে কার্যক্রম সেটি কিন্তু শিক্ষার্থীদের দেখার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রের সামনে 2টি করে এরকম মনিটর কিন্তু রাখা হয়েছে আমরা দেখেছি এবং সেখানে কিন্তু সিসি ক্যামেরার ফুটেজ সার্বক্ষণিক দেখা যাচ্ছে। এবং এখনও পর্যন্ত এর আগে যেমনটা দেখেছি চাকসুতে বা ডাকসুতে বা জাকসুর নির্বাচনের সময় এই সিসি ক্যামেরা ফুটেজ অনেক সময় ইন্টারাপ্ট করেছে বা এই ধরনের ঝামেলা হয়েছে, সেরকম কোনো কিছুর বা তেমন কোনো ধরনের বড় বা অপ্রীতিকর কোনো কর্মকাণ্ড সকাল থেকে আমাদের চোখে পড়েনি বা তেমন কিছু ফলাফল ঘোষণার আগ পর্যন্ত যে ভোট গ্রহণের পরে 4 ঘন্টা পেরিয়ে গেল, এর মাঝখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের অভিযোগ বা এমন কিছু কিন্তু আমাদের চোখে পড়েনি এবং শিক্ষার্থীরাও তেমন কিছু বলেনি। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে চাকসু নির্বাচনের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।